টানা ৪১ দিন জামাতের সাথে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২৫ শিশু কিশোর। শনিবার উপজেলার চরকাঁকড়া গ্রামের দারুসালাম মসজিদ কমিটির উদ্যোগে তফসিরুল কুরআন মাহফিলের প্রথম অধিবেশনে ২৫ শিশু কিশোরের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ হাবেল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা হাসপাতাল মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল কুদ্দুস, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ মাসুদ আলম, আয়োজন কমিটির সমন্বয়ক হাফেজ কুতুবুদ্দিন প্রমুখ। শিশু কিশোরদের অসামাজিক কার্যক্রম থেকে বিরত রেখে মসজিদমুখী করে জামাতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহকারী কমিশনার বলেন, যেই সময়ে প্রত্যেকটি সমাজেই কিশোর গ্যাং নিয়ে মানুষ আতঙ্কিত, সেই সময়ে শিশু কিশোরদের নিয়ে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা আসলে কিশোর কিশোরী বা আমরা কিশোর গ্যাংয়ের কথা বলি, মাদকের কথা বলি, কিন্তু তাদের হাতে আমরা বিকল্প তুলে দিতে পারি না। আসলে এই যে চমৎকার এই উদ্যোগ, এটা হচ্ছে ওই বিকল্প, ওইটার বিকল্প যে চিন্তা করেছে এই সমাজের যারা সচেতন নাগরিক, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে আমাদের কিশোর কিশোরীরা মাদক থেকে দূরে থাকবে এবং কিশোর গ্যাংয়ের যে অপরাধ সেখান থেকে দূরে থাকবে এবং ধর্মীয় অনুশাসন মেনে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ পাবে। এমন উদ্যোগ প্রত্যেকটি সমাজ ও প্রত্যেকটি গ্রামে আয়োজন হলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও কিশোর গ্যাংয়ের প্রবণতা দ্রুত সময়ে মুছে যাবে বলে দাবি করেন সহকারী কমিশনার হাবেল উদ্দিন। এ বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সেক্রেটারি সাংবাদিক মাসুদ আলম জানান, আমাদের পরবর্তী প্রজন্মের হাতে সুন্দর একটি সমাজ উপহার দেওয়ার লক্ষ্যেই শিশু কিশোরদের নিয়ে এই আয়োজন। এতে ৩২ শিশু কিশোর অংশগ্রহণ করে টানা ৪১ দিন জামাতের সহিত মসজিদে এসে নামাজ আদায় করে বিজয়ী হওয়ায় উপহার হিসেবে ২৫ জনকে বাইসাইকেল প্রদান করা হলো। মসজিদের মুসল্লিদেরকে উৎসাহিত করার জন্য, ছোট ছোট মাসুম বাচ্চা যারা, তাদেরকে মসজিদমুখী করার জন্য আমরা একটু ব্যতিক্রমধর্মী একটা প্রোগ্রামের আয়োজন করছি। সেই প্রোগ্রামটা হলো ১৬ বছরের নিচে যে সকল বাচ্চা এই মসজিদে রেগুলার টানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ পড়বে, সে একটা পুরস্কার হিসেবে একটা সাইকেল পাবেন। তো এখানে ৩২ জন অংশগ্রহণ করছেন। ৩২ জন অংশগ্রহণ করার পর সর্বশেষ ২৫ জন উত্তীর্ণ হয়েছেন। তারা টানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ, ২০৫ ওয়াক্ত নামাজ তারা এখানে তাকবীর উল্লার সাথে নামাজ আদায় করছেন। আজকে তাদের সেই কাঙ্ক্ষিত সেই পুরস্কারটা আমরা তাদের হাতে তুলে দিতে পেরে আমরা মসজিদ কমিটি কর্তৃপক্ষ আমরা অনেক খুশি এবং আনন্দিত। আমরা চাই আমাদের মতো এরকম সারা দেশের মানুষ এই ব্যতিক্রমধর্মী উদ্যোগগুলো গ্রহণ করে যেন সবাই জানতে পারে, শিখতে পারে এবং কি এই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী করতে পারে। এতটুকু আমাদের প্রত্যাশা। আমার নাম মোহাম্মদ আকিব। আমি দারুসালাম জামে মসজিদে এখানে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। তারা বলছিল যে টানা ৪১ দিন জামাতের শহীদ নামাজ পড়ার একটা প্রতিযোগিতা ইভেন্ট তৈরি করছে ওরা। আমরা আগে কত নামাজে গুরুত্ব দিতাম না, আরাম দিলে আমরা থাকতাম, ভাই থাকতাম, এত গুরুত্ব দিতাম না। এই মসজিদ দারুসালাম মসজিদ কমপ্লেক্স তারা আমাদেরকে উৎসাহিত করছে নামাজ পড়ার জন্য, তাই আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। এখানে আমরা টানা ৪১ দিন আমরা টানা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিতে আমরা পড়ছি। যখন আমরা টানা ৪১ দিন পড়ার শেষে আমাদের মাসুদ আলম ভাই উনি বলছে তোমাদের জন্য একটা সাইকেল আছে। এটা শুনে আমরা খুব আনন্দিত। আমাদের আব্বু আম্মু অনেক শুনে খুব খুশি হলো আমাদের এই সাইকেলটা পাওয়ার জন্য। এখন থেকে নিয়ে করতেছি যে আমি নিজেও নামাজ পড়বো। এখন আমার আশেপাশে যে বন্ধু আছে এবং যে ছোট ভাই আছে তাদেরকে উৎসাহিত করে না মসজিদে আসা, মানে ওদেরকে নিয়ে আমি একসাথে নামাজ পড়বো, এটাই আমার নিয়ত করছি এখন।